সরকার গঠনের ৪ মাস পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ দিনের এই সফরে শ্রম বাজারকে ১ নম্বর এজেন্ডা হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার কুয়ালালামপুর সফরের মধ্য দিয়ে শুরু হওয়া এই সফর শেষ হবে ২৬ জুন বেইজিং থেকে দেশে ফেরার মাধ্যমে। মালয়েশিয়া সফরে ২১ ও ২২ জুন দুই দেশের শীর্ষ বৈঠক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, শিক্ষা ও যোগাযোগ সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। বিশেষভাবে মালয়েশিয়ার নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ এবং প্রবাসীদের কল্যাণ ইস্যু গুরুত্ব পাবে। পাশাপাশি আসিয়ানের ডায়ালগ পার্টনার ও আরসেপে যুক্ত হওয়া বাংলাদেশের আবেদনেও সমর্থন চাইবে ঢাকা। চীন সফরে অংশ হিসেবে ২৩ থেকে ২৪ জুন দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে বৈশ্বিক অর্থনীতি ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হবে। পরে বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লিং চিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। সফরকালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে চীনা বিনিয়োগকারীদের সামনে দেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে এবং দুই দেশের মধ্যে ২টি চুক্তি ও ১৩টি এমইউ সহ মোট ১৫ থেকে ১৭টি দলিল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই স্বার্থ আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আরো বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী তার সম্মানে চীনের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভা ও ব্যাখ্যাতি যোগ দেবেন।